আসলে আমরা এখন মানসিকভাবে বিধ্বস্ত। আমরা এখন অনেক বিষয় আমাদের স্মৃতির কোণা থেকে হারিয়ে গেছে, তারপরে এগুলা রিকভার করতে হবে। প্রথমে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আর এই পরিবেশে আসার জন্য যাদের অবদান, সেই ছাত্র জনতার যাদের অবদান, তাদের জন্য আমরা আল্লাহর কাছে একটা আগ্রহ জায়গা যে ওইদিন কি হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা আমরা জানতে চাই, সবাই জানতে চাই। সেটা আসলে সংক্ষিপ্ত পরিসরে আমরা এটা এখন আমাদের মানসিকভাবে তো আমরা যে অবস্থায় আছি, আসলে এই অবস্থা আমরা এগুলা এখন বলতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা হয়তোবা আস্তে আস্তে আপনারা এগুলা জানবেন। তবে আমরা আমাদের যে ভাইদের কল্যাণে আমরা এখানে মুক্ত জীবনে ফিরে আসছি, তাদের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুক। হ্যাঁ, কারাগারের অবস্থা আলহামদুলিল্লাহ কারা কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করছে, যথেষ্ট আগলে রাখার চেষ্টা করছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর আসলে আমার বাবা মারা গেছে এই জেলখানা থাকা অবস্থায়। আমি গত বছর বাবার সাথে তো দেখা করতে পারি নাই দীর্ঘ সময়। আমার মাও খুবই অসুস্থ, এখন মাও প্রতীক্ষা আছে আমি কবে মার কাছে যাব আর কি। না, আমি বিয়ে করার সম্ভব হয়নি। আমি তো চাকরি তখন 4 বছর 4.5 বছর ছিল, তখন তো বিয়ে করার সুযোগ হয়নি। আমার যে মূল্যবান বয়স সেটা হারিয়ে গেছে। আসলে আমার এই জীবন থেকে 16 বছর ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। তো যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। এবং যারা শহীদ হয়েছেন, যে সেই 57 জন সেনা কর্মকর্তা, আমার প্রিয় অফিসার, আমি তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। আমরা বিশ্বাস করি যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রর যে পরে এখন যে দেশের পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি হয়তোবা ন্যায় বিচার পাবো। এটাই আল্লাহর কাছে আমরা কামনা করি এবং কর্তৃপক্ষের কাছে কামনা করি। হ্যাঁ, আমরা তো অবশ্যই ষড়যন্ত্রের শিকার। আমার এই যে 16টি বছর আমার জীবন থেকে হারিয়ে গেল। আমি সীমান্ত রক্ষা করার জন্য আসছি। সীমান্তে যখন বড় যুদ্ধের ইতিহাস আমি শুনছি যে আমি দেশের জন্য কিছু করব, দেশের সীমান্তে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেকে উজাড় করে দিব, এই জন্য এই কথা শুনে অনুপ্রাণিত হয়ে বড়বাড়ি যুদ্ধে আমাদের যে বিজয়, এই বিজয়ে অনুপ্রাণিত হয়ে আমি বিডিআরে ভর্তি হয়েছি। সেই বিডিআরের পিলখানায় যখন আমার যে ডিজি শাকিল আহমেদ, উনি তখন রংপুরের সেক্টর কমান্ডার ছিল, সেই সেক্টর কমান্ডারের সময়ে বড়বাড়ি যুদ্ধ হলে বিজয় হলো, তিনি ডিজি থাকা অবস্থায় সেই ষড়যন্ত্র করলো। সেই ষড়যন্ত্রকারীদের যেই ষড়যন্ত্র তারা করে গেল, অথচ আমরা কিছুই জানি না, আমরা কোনো ষড়যন্ত্রের সাথে নাই, আমরা কোনো অপরাধের সাথে নাই। তারপরেও এই 16টি বছর আমার জীবনটাকে হারিয়ে গেল। আসলে এখন তো আমি মানসিকভাবে আমার অনেক ট্রমার মধ্যে আছি। এখন আমি চিকিৎসা করাইতে হবে, আমি অনেক অসুস্থ। হ্যাঁ, আমি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার আছে, সেই সরকার তো অবশ্যই আমার যে অধিকার, আমাকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই অধিকার ফিরিয়ে দেবে, আমার মর্যাদা ফিরিয়ে দিবে, সেটাই আমি কামনা করি। হ্যাঁ, আমাদের জীবনের উপরে তো একটা কালো অধ্যায় লেখন করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা মুক্তি চাই। সেই কালো অধ্যায় থেকে আল্লাহ সাহায্য চাই এবং কর্তৃপক্ষ যেন আমাদেরকে সেই কলঙ্কজনক অধ্যায় থেকে মুক্ত হয়ে আমরা যেন ভালো জীবনে ফিরে যেতে পারি। আমাদের কারা জিন্দেগি চেষ্টা করছি যে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, কোরআন হাদিস পড়েছি নিয়মিত। আসলে কারা জীবনের সম্বল একটাই, যে এই 16 বছরের জীবনে আল্লাহর সাথে সম্পর্কটা বৃদ্ধি কিভাবে হয়, সেই দীক্ষাটাই নিয়েছি। আমি আমার জেলখানায় থাকা অবস্থায় আমি আমার বাবা মারা গেছে, বাবাকে হারালাম, অনেক আত্মীয় স্বজনকে হারালাম। আমার মা এখন অনেক অসুস্থ, খুবই অসুস্থ। আমার ভাই বোনগুলা যাদেরকে আমি আগলে রাখতাম, তারা আমার না থাকার কারণে আমার সাংসারিক জীবন, আমার ভাই বোন, তাদের পড়ালেখা, তাদের শিক্ষা দীক্ষা, এগুলা অনেকাংশে তারা সঠিকভাবে পায়নি। না, আমি বিয়ে শাদী করার সুযোগ হয় নাই। আমার তখন তো চাকরি কম ছিল, বিয়ে শাদী করার সুযোগ হয়নি আমার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার নাম সিপাহী মোহাম্মদ শাহজাহান হোসেন। আমার দেশে বাড়ি নোয়াখালী সদর।